আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি চমৎকার ডিজাইনের একটি ব্লাউজ পিসে কাজ করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দেখতে পাচ্ছেন, এটা একটা শিউলি ফুলের মোটিফে একটা কাজ করা, শিউলি ফুলের ডিজাইনে। এই ডিজাইনটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ড্রেস করতে পারেন, যেমন ওয়ান পিস হোক বা বেবি ফ্রক হোক, বা আপনারা যদি কুশন কভার এই কাজটা করেন সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। একদম প্রকৃতির তরতাজা ফুল কুশন কভারে ছেয়ে থাকবে, দেখতে কত সুন্দর লাগবে, তাই না? তো আজকে আমরা এই সেলাই টিউটোরিয়ালটা দেখব। চলুন তাহলে দেখে নিই। দেখুন, এখানে সাদা রঙের লাচ্ছি সুতা নিয়েছি। শিউলি ফুল যেহেতু সাদা রঙের হয়, তো এখানে তো আর কালার ম্যাচ করার কিছু নেই, সুতাটাও সাদাই হবে। এবং মাঝের যে অংশটা, সেটা শিউলি ফুলের যেহেতু একটু অরেঞ্জ টাইপের একটা কালার থাকে, আমরা অরেঞ্জ রঙের সুতা দিয়ে পরে মাঝের অংশটা করব। আর এখানে পাতাগুলো কিন্তু আমি 2 শেডের সুতা দিয়ে করেছি। একটা হচ্ছে একটা সেদ্ধ জলপাই রঙের সুতা, আর একটা হচ্ছে কাঁচা একটা সবুজ রঙের সুতা দিয়ে করেছি। 2টা শেড দিয়ে করলে কাজটা দেখতে অনেকটা ভালো লাগে দেখতে। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে একদম ডার্ক যে নীল রঙের হয়, অর্থাৎ নেভি ব্লু বা কালো রঙের কাপড়ে যদি কাজটা করেন, সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। কারণ এই কাজটা একটু ডার্ক টাইপের কালারের কাপড়ে করলে কাজটা দেখতে ভালো লাগে। যেহেতু ফুলগুলো সাদা, তো এটা একটু ডার্ক কালার টাইপের কাপড়ে করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এটা একটা ব্লাউজ পিসে আমি কাজ করছি। এটা আমার একটা কাস্টমার আপুর অর্ডার। তিনি এইরকম একদম ডার্ক গ্রিন, যেটা ভিডিওতে কেমন আসছে, কালারটা ঠিক আসছে কিনা বলতে পারবো না, তবে কালারটা হচ্ছে এটা একদম একদম ডার্ক একটা গ্রিন কালার। কালারটা খুবই সুন্দর, একদম ডার্ক সবুজ যাকে বলে, সেই সবুজ রঙের কাপড়ে ফুলগুলো করছি সাদা সুতো দিয়ে। আর শিউলি ফুলের শেপটা আপনারা এঁকে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এঁকে নিয়েছি। শুধু মাঝে একটু কি বলে এটাকে, একটু ভিতরে দিয়ে আঁকবেন। শিউলি ফুলের শেপটা যেন চলে আসে, শিউলি ফুলের পাপড়ির শেপটা যেমন থাকে, একটু ঢেউ খেলানো, এমন করে এঁকে নেবেন আপনারা, তাহলেই হবে। আর এটাকে অনেকে কাশ্মীরি ভরাটও বলে। আপনারা চাইলে লং অ্যান্ড শর্ট স্টিচ যেটা, সেই ভরাট দিয়েও করতে পারেন। তবে আমি যখন এই ভরাটটা দিয়ে করি, আমার কাছে ভালো লাগে নিজের কাছে পার্সোনালি। কারণ মাঝে যেহেতু একটা গিট পড়ে, এই সেলাইটার মধ্যে মাঝে দিয়ে দেখতে পাচ্ছেন একটা গিটের মতো পড়ছে, যেহেতু মাঝখান দিয়ে আমরা একটা ফোরের মতো করে তুলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে হয় কি, যেহেতু মাঝে দিয়ে একটা গিটের মতো পড়ে, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা অনেকটা মজবুত হয়। স্টিচটা দেখুন, ফোরটা যখন অনেকটা লম্বাটে হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের এটা তেমন একটা সমস্যা হবে না, কারণ মাঝে দিয়ে একটা গিট পড়ছে। তো এই সেলাইটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মাঝে দিয়ে একটা গিটের মতো পড়েই যাচ্ছে সেলাইটার। তো এই কারণে একটু যখন লম্বাটে টাইপের ফুলের পাপড়িগুলো থাকে, যেটাতে আমরা ভরাট সেলাই করব, সেই ক্ষেত্রে এই ভরাট সেলাইটা আপনার বাছাই করাটা খুব ভালো হবে। এতে আপনার কাজের ফিনিশিং খুব ভালো হবে এবং সেলাই খুব সহজে নষ্ট হবে না। এইভাবে আমরা 5টা পাপড়ি পুরোটাই করে নিব। দেখতে পাচ্ছেন একটা স্টিচ লং হচ্ছে, একটা একটু শর্ট হচ্ছে, কারণ ফুলের শেপ অনুযায়ী আমাদের স্টিচগুলো করে নিতে হচ্ছে। সম্পূর্ণটাই হচ্ছে শেপের উপরে, শেপটা যেভাবে আসবে আমরা সেভাবেই করে দিব। এটা শুরুর দিকে একটু ঝামেলাদায়ক মনে হতে পারে, কিন্তু যখন আপনার কাজটা যখন করবেন, হাতের কাজ যেহেতু প্র্যাকটিসের ব্যাপার, হাত যখন চলে আসবে তখন আপনাদের এটা করতে আর তেমন সমস্যা হবে না, নতুন আপুদের জন্য। আর যারা পুরাতন প্র্যাকটিস আছে তাদের জন্য তো সমস্যা হবেই না, কারণ এটা তেমন একটা কঠিন কোনো সেলাই না, সহজ সেলাই দিয়ে আমরা সহজে করে এই ডিজাইনটা করে নিতে পারি। সাধারণ একটা ডিজাইনের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন। আর এই শিউলি ফুলের ডিজাইন তো অলরেডি এখন একটা ভাইরাল হয়েই গেছে। সবাই এখন শিউলি ফুলের ডিজাইন বলতে বলতে অবস্থা খারাপ। তো এইভাবে আমরা পুরোটা পাপড়ি করে নেব।
দেখুন এখানে আমরা সবগুলো পাপড়ি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুলগুলো আরও ছোটো করতে পারেন। আর পাপড়িগুলো চিকন করতে পারেন আরও। যেহেতু শিউলি ফুলের পাপড়ি আসলে আরেকটু চিকনই থাকে। কিন্তু যেহেতু একটা কাপড়ে কাজটা করছি, এত বেশি চিকন দিলে আসলে কাজটা ফুটবে না বা বোঝারও একটা ব্যাপার আছে। তো এজন্য আমি সাইজটা এরকমই রেখেছি। আপনারা চাইলে আরও পাপড়িগুলো আরও চিকন দিতে পারেন, সমস্যা নেই। মেন শেপটা আসলেই হলো। এখন এই যে মাঝের যেই বৃত্তটা থাকে অরেঞ্জ রঙের, সেটাও করে নিলাম ভরাট সেলাই দিয়ে। ঠিক আছে, এটা জাস্ট নর্মাল ভরাট দিয়ে সেলাইটা করে নিয়েছি আমরা। এভাবে করে আমাদের ফুলটা কমপ্লিট হলো। এখন একটা পাতা সেলাই করব। এখানে একটা পাতা করে নিচ্ছি। এটা আর একটা হাতার পোর্শনের কাজ। এই যে দেখুন আমি এঁকে নিয়েছি কিভাবে, এখানে প্যাটার্নটা আপনারা দেখতে পারবেন। তো ডগাটা এভাবে ব্যাক স্টিচ 4 দিয়ে করে নিয়ে আমরা তারপর পাতাটা করে নিব। পাতাটা এটাকে ক্রস স্টিচ বলে অনেকে। এভাবে সুতা উলট হয়ে গেলে আমরা ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। এখানে এখন পাতাটার জন্য আমরা ক্রস স্টিচ ব্যবহার করছি। এই সেলাইটাও খুবই সহজ, দেখলেই পারা যাবে, কোনো সমস্যা না এটা। এটাও তেমন কঠিন কোনো সেলাই না। এগুলাই আসলে বেসিক্যালি আমাদের হাতের কাজে এসব স্টিচগুলাই বেশি ব্যবহার করা হয়। তো যেসব আপুরা একদমই নতুন সেলাই কাজে, তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য অনেক ছোটোখাটো দেখা যায় অনেক টিপস থাকে, এগুলো অনেক সময় আমরা মিস করে ফেলি, যেহেতু আমরা ভিডিও স্কিপ করে করে দেখতে বেশি পছন্দ করি। কিন্তু আসলে এটা ঠিক স্কিপ না করে দেখাই ভালো। তো যাই হোক, এই ব্লাউজ পিসটার কাজটা ছিল একটা হচ্ছে ব্যাক সাইডে, অর্থাৎ পিঠের পুরোটা পিঠ জুড়েই ডিজাইনটা, আর হচ্ছে 2 সাইডে। তো আমার কাস্টমার আপুটা চেয়েছিল তার হাতাটা যেন আমি ফুল স্লিভ করি এবং কাজটা যেন সেই মোতাবেকই হয়। আমি সেইভাবেই করার চেষ্টা করেছি, অর্থাৎ হাতাটা হবে পুরো হাতা এবং পুরো হাতা জুড়ে আমি কাজটা এঁকে নিয়েছি এবং কাজটা সেভাবে করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এঁকে নেবেন, যেভাবে যে যতটুকু করতে চান সেভাবেই করে নেবেন। আর আরেকটা যেটা বলেছিলাম যে এটা আপনারা কামিজেও করতে পারেন, এই ডিজাইনটা খুবই ভালো লাগবে। নেক লাইনে দিতে পারেন, বর্ডার লাইনে দিতে পারেন, বা যেহেতু এটা একটা গুচ্ছ টাইপের জিনিস, সেক্ষেত্রে আপনারা চাইলে জামার নেক লাইনে দিয়ে বর্ডার লাইনের মতো করে না দিয়ে জাস্ট নিচ থেকে একটা কর্নার থেকে উঠিয়ে যদি কাজটা দেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কাজ করে নেবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি কুশন কভারে দিতে চান, উপর থেকে নিচ পর্যন্ত দিলেন, বা একটা কোণাকৃতি শেপে দিয়ে, বা মাঝে একটা মিডলে গোল করেও দিতে পারেন, বা অল ওভারেও করতে পারেন, এটা সমস্যা নেই। এটা কুশন কভার দিলে খুবই ভালো লাগবে। বারে বারে কুশন কভারের কথা কেন বলছি, কারণ আমার মাথায় একটা আইডিয়া চলছে যে আমি এই ডিজাইনটা দিয়ে একটা কুশন কভারের কাজ করব। দেখতে খুবই ভালো লাগছে আসলে। আপনারা চাইলে কিন্তু টেবিল ক্লথও করতে পারেন, শালে কাজ করতে পারেন, শাড়ির পাড়ে করতে পারেন, শাড়িতে করতে পারেন, ওড়নায় করতে পারেন। এইভাবে আমরা দেখুন পাতাটা করে নিয়েছি ক্রস স্টিচ দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমাদের পুরো ডিজাইনটা আমরা করব। এটা হচ্ছে এই যে দেখুন পিঠের অর্থাৎ ব্যাক সাইডের কাজটা করে নিয়েছি। এইভাবে আপনারা করবেন, যার যতটুকু প্রয়োজন যেভাবে সেভাবে ডিজাইনটা আপনারা করে নিলেই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা আশা করি পেয়ে যাবেন। তো আপনারা আর কী ধরনের সেলাই দেখতে চান, বা এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত, জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন যদি থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন আপনারা নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফিজ।